তো আজ 5ই জুলাই 2026। প্রথমেই যদি মার্কেটের কথা বলি, লাস্ট উইকে মার্কেট ভালোই পারফর্ম করেছে। যেমনটা বলেছিলাম, পরপর দুটো উইক মার্কেট পজ থাকার পর নেক্সট সপ্তাহটা ট্রেন্ডিং থাকতে পারে। তো গত সপ্তাহে মার্কেট প্রায় 300 পয়েন্টের একটা মুভমেন্ট করেছিল এবং সবথেকে গুরুত্বপূর্ণ, পরপর দুদিন মার্কেট 24,100-র ওপর ক্লোজ করেছে এবং উইকলিও ক্লোজ দিয়েছে। বাট তবুও বুলসদের সেই কনফিডেন্স মার্কেটে দেখা যাচ্ছে না এবং এখনো বড় রেঞ্জের ব্রেকআউটও বাকি। তো এই চার্টটাকে যদি ডেলি টাইম ফ্রেমে কনভার্ট করি, তাহলে পিকচারটা আরো পরিষ্কার। লাস্ট ফ্রাইডে দিন মার্কেট অনেকটা গ্যাপ আপ ওপেন হয়, কিন্তু পুরো দিন বিয়াররা ডমিনেন্স দেখিয়েছে এবং মার্কেট নিচেই ক্লোজ করেছে। তো এখান থেকে মার্কেটকে যদি ওপরে সাস্টেনেবল মুভ করতে হয়, তাহলে নিচের এই গ্যাপটাকে ফিল করে একটা সুইং ক্রিয়েট করে যদি 24,600-র ওপর ক্লোজ করে, তবেই সেটা হবে বেস্ট ফর দ্য মার্কেট। এছাড়া সামনের সপ্তাহে অনেকগুলো ট্রিগার পয়েন্টও আছে যেগুলো মার্কেটকে ড্রাইভ করাতে পারে। প্রথম, সামনের সপ্তাহ থেকেই Q1 এর রেজাল্ট আসা শুরু করবে। প্রথম থেকেই বড় বড় আইটি কোম্পানিগুলোর রেজাল্ট আসবে, টিসিএস, ইনফোসিস। এদের রেজাল্ট অনুযায়ী আইটি ইন্ডেক্স এবং মার্কেট মুভমেন্ট করবে। সেকেন্ড, 8ই জুলাই ইউএস এর এফওএমসি মিনিটস পাবলিশ হবে, যেখানে আপকামিং ইনফ্লেশন এবং ইন্টারেস্ট রেট নিয়ে ডিসকাশন হবে। কারণ ইউএসএ তে আপনারা দেখেছেন যে ইনফ্লেশন খুব তাড়াতাড়ি বাড়ছে, যেটা ব্যালেন্স করার জন্য ফেড রেট হাইক করতে পারে, যেটা মার্কেটের জন্য খারাপ। থার্ড কারণ হচ্ছে, সামনের সপ্তাহে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা টেনশন দেখা যেতে পারে। কারণ ইরানে 6 দিন ধরে ফিউনারেল সেরিমনি চলছে, যেখানে যদি কোনো ইসরায়েল অ্যাটাক করে, তাহলে গ্লোবাল মার্কেট আবারও খারাপ জায়গায় যেতে পারে। আর এর ওয়ার্নিং ইসরায়েল অলরেডি দিয়ে রেখেছে। তো সামনের সপ্তাহগুলো একটু সাবধানে ট্রেড করতে হবে, পজিশন লাইট রাখতে হবে এবং পজিশন তোলার আগে দেখতে হবে যে সামনেই কোম্পানির রেজাল্ট আছে কিনা। এছাড়া মার্কেট যতদিন এখনো পর্যন্ত ইনট্যাক্ট আছে এবং স্মল ক্যাপ, মিড ক্যাপ, ইন্ডেক্স এখনো সবকিছু ঠিকঠাক আছে, তো যতদিন এরা ঠিকঠাক আছে ততদিন সুইং ট্রেডিং করা যেতেই পারে, কিন্তু পজিশন সাইজ কমিয়ে করতে পারেন, শুধুমাত্র এই গ্লোবাল আনসার্টেনিটির জন্য। তো সেই রকমই আজকে দুটো কোম্পানি নিয়ে ডিসকাস করব, যারা টেকনিক্যালি খুব ভালো জায়গায় আছে, চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন, কিন্তু অবশ্যই একবার কোম্পানির ফিনান্সিয়াল গুলো দেখে নেবেন। তো প্রথম কোম্পানি হচ্ছে অরবিন্দ ফার্মা। তো ফার্মা লাস্ট উইকে একটা ভালো র্যালি দেখিয়েছে এবং আমরা এটা অ্যাজিউম করছি যে সামনের দিনেও এই ফার্মা সেক্টর খুব ভালো রান দিতে পারে। তো এখানে অরবিন্দ ফার্মার উইকলি চার্ট ওপেন করা আছে। স্টকটা একটা রাউন্ডিং বটম প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং লাস্ট উইকে সেই প্যাটার্নের একটা ব্রেকআউটও হয়েছে উইথ ভলিউম। তো এই স্টকটা কারেন্ট লেভেলে ভাবা যেতে পারে, বা যদি এই ট্রেন্ড লাইনের কাছেও আসে তাহলেও ভাবা যেতে পারে ফর আপসাইড মোমেন্টাম। বাট এখান থেকে রিস্কটা একটু বড় হয়ে যাচ্ছে। তো রিস্ককে মিনিমাইজ করার জন্য চার্টটাকে ছোট টাইম ফ্রেমে নিয়ে যেতে হবে। তো আমি এখানে চার্টটাকে ডেলি টাইম ফ্রেমে কনভার্ট করলাম। এখানে পিকচার আরো পরিষ্কার। তো কোনো কারণে যদি প্রাইসে কারেকশন আসে এবং বিলো এই রেড ক্যান্ডেলের নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই চার্টটাকে আমরা আর দেখবো না। দ্বিতীয় কোম্পানি হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংক। তো এখানেও উইকলি চার্ট ওপেন করা আছে। তো গত সপ্তাহে যেখানে পুরো ব্যাংকিং সেক্টরে একটা সেলিং প্রেসার ছিল, সেখানেই এই ব্যাংক নিজেকে হোল্ড করেছে। তো এই স্টকটা একটা ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং গত সপ্তাহে তার ব্রেকআউটও হয়েছে। তো স্টকটাকে কারেন্ট লেভেলে ভাবা যেতে পারে ফর আপসাইড মোমেন্টাম টিল এই লেভেল পর্যন্ত। এরপর আরো উপরে যাওয়ার পোটেন্সিয়াল আছে। আর কোনো কারণে প্রাইসে যদি কারেকশন আসে এবং বিলো এই লাস্ট সুইং লো ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে, তখন আমরা আর এই চার্টটাকে দেখবো না। তো এখানে ডিসকাস করা দুটো স্টকই কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়, জাস্ট টেকনিক্যাল লেভেলগুলো কিভাবে কাজ করে সেগুলোই বোঝানোর চেষ্টা করেছি। আর ভিডিওটা একদম ছোট্ট ছিল। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।